স্প্যানিশ লা লিগা ২৪তম রাউন্ডের ম্যাচে পয়েন্ট হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে ফিরল বার্সেলোনা। লা লিগায় টানা ২ ম্যাচ পয়েন্ট হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নড়বড় হয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদের। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই গতকাল শনিবার আবারও পয়েন্ট হারিয়েছে কার্লো অ্যানচেলত্তির দল। এবার ওসাসুনার বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ১০ জনের রিয়াল মাদ্রিদকে। এই ড্রয়ের পর লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ন্ত্রণে আর মাদ্রিদের হাতে রইল না। যদিও ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে এখনও সবার উপরে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে মাদ্রিদকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু সেল্তা ভিগোর সাথে ১-১ গোলে ড্র করে শীর্ষে ওঠা হলো না অ্যাটলেটিকো মাদ্রিদের। অ্যাটলেটিকো মাদ্রিদ এই মৌসুমে এখনও পর্যন্ত ২৪টি ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রইল। অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ দুই মাদ্রিদের পয়েন্ট হারানোতে সবচেয়ে সুবিধা হয়েছে বার্সেলোনার। বার্সেলোনা গত রাতে রায়া ভলকানোকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরল। যদিও রিয়ালের সমান পয়েন্ট ৫১, গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। লা লিগা ২৪তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ওসাসুনা। ওসাসুনার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ওদিন অতিথি হিসেবে খেলতে গিয়েছিল। প্রথম থেকে বল দখলে অনেকটা এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ওসাসুনার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ওদিন খুব একটা ভালো ফুটবল খেলেনি। ৫৫% বল পজিশন ছিল রিয়াল মাদ্রিদের দখলে, ৪৫% বল পজিশন ছিল ওসাসুনার দখলে। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে ওইদিন রিয়াল মাদ্রিদ ওসাসুনার বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে। প্রথমার্ধের ১৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়ে যান। ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ ওই দিন ছন্দ হারায় ৩৯ মিনিটের মাথায় জুড বেলিংহামের লাল কার্ড দেখার পর। জুড বেলিংহামের লাল কার্ড দেখার সুবাদে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। আর এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগায় ওসাসুনা। দ্বিতীয়ার্ধে ১০ জনের রিয়াল মাদ্রিদকে একটু চেপে ধরেই খেলতে থাকে ওসাসুনা এবং ৫৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ওসাসুনা। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে বোদিমির গোল করে ওসাসুনাকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ১০ জনের রিয়াল মাদ্রিদ আর কোনো গোল করতে পারেনি, ওসাসুনাও আর কোনো গোল করতে পারেনি, ফলে খেলা ১-১ সমতায় শেষ হয় এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচে পয়েন্ট হারানোর সুবাদে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে যেতে বাধ্য হয়। স্প্যানিশ লা লিগার অপর আরেক ম্যাচে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ সেল্তা ভিগোর সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে গেল। অ্যাটলেটিকো মাদ্রিদ সেল্তা ভিগোর সাথে ওই দিন নিজেদের ঘরের মাঠের সবচেয়ে বাজে ফুটবল খেলেছে। মাত্র ৩২% বল পজিশন ছিল ওই দিন অ্যাটলেটিকো মাদ্রিদ দখলে, ৬৮% বল পজিশন ছিল সেল্তা ভিগোর দখলে। খেলা শুরু ৭ মিনিটের মাথায় অ্যাটলেটিকো মাদ্রিদের ভরিস লাল কার্ড ফেলে ১০ জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তারই সুবিধা পুরোপুরি কাজে লাগায় সেল্তা ভিগো। খেলার প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেই দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটের মাথায় দিয়াগো আসপাস পেনাল্টি থেকে গোল করে সেল্তা ভিগোকে এগিয়ে নেন এবং দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটের মাথায় আলেকজান্ডার সারলাত অ্যাটলেটিকোর হয়ে গোল করে দলকে সমতায় ফেরান এবং শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ খেলা শেষ হয়। আর অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে যায়। অ্যাটলেটিকো মাদ্রিদ যেখানে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যাওয়ার কথা ছিল সেখানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে গেল। রিয়ালের হারের সুযোগ অ্যাটলেটিকো মাদ্রিদ কাজে লাগাতে পারেনি, বরঞ্চ ঘরের মাঠে ১-১ ড্র করে পয়েন্ট হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ এই মৌসুমে ২৪ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেল। রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের হারের সুযোগ কাজে লাগিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে গেল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার ২৪তম রাউন্ডের ম্যাচে বার্সেলোনা ঘরের মাঠে রায়া ভলকানোকে ১-০ গোলে হারিয়েছে। বার্সেলোনার হয়ে ওই দিন গোল করেন রবার্টো লেভানডোভস্কি ২৮ মিনিটে পেনাল্টি থেকে। এই ম্যাচ জয়ের সুবাদে বার্সেলোনা পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এলো। বার্সেলোনা এই মৌসুমে এখনও পর্যন্ত মোট ২৪টি ম্যাচ খেলে এবং ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বার্সেলোনা।